আমরা কিছু কিছু বাঙালিরা এতটাই ভর্তা পাগল যে একটা ভর্তা থাকলে আমাদের আর কিন্তু কিছুই লাগে না, সেখানে যদি থাকে শুটকি ভর্তা তাহলে তার কোনো কথাই থাকে না। তো আজকে আমি এই চ্যাপা শুটকির একটা ভর্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর স্পেশালি আমার ভর্তা পাগল আপু এবং ভাইয়াদের জন্য এই রেসিপিটা। তো চলো দেখে নিই। তো প্রথমে হচ্ছে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা হালকা গরম হয়ে আসলে তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা শুকনা মরিচ। একটু ঝাল ঝাল না হলে আসলে ভর্তাগুলো ভালো লাগে না। তো শুকনা মরিচগুলো এই দেখো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে এগুলো আমি উঠিয়ে নেব। আগে ভেজে নিলে হয় কি, শুকনা মরিচগুলো একটু মুচমুচে টাইপের হয়, আর একসঙ্গে ভাজলে অতটাও মুচমুচে হয় না, যেটা আমি দেখেছি। জানি না তোমাদের ক্ষেত্রে কী হয়। তো এখন হচ্ছে ওই তেলের মধ্যেই এই শুটকিগুলো দিয়ে দিলাম। এই শুটকিগুলো কিন্তু আমি গরম পানিতে 30 থেকে 40 মিনিটের মতো ভিজিয়ে রেখে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গরম পানিতে ভিজিয়ে না রাখলে কিন্তু এর গন্ধটা যেতে চায় না। তো তোমরা যারা এই ভর্তাটা করবে অবশ্যই একটু গরম পানিতে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখবে, তারপরে হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর একটা কথা, মাছগুলো কিন্তু আমি সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ওই তেলের মধ্যে এখানে আমি বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং রসুনের কুয়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটা একটু বেশি পরিমাণ করে দেওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় পেঁয়াজের থেকে রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তো হালকা একটু আমি এখানে লবণ অ্যাড করে দিলাম, দিয়ে এটা আমি বেশ কিছুটা সময় নিয়ে এইরকম করে ভেজে নিলাম। যখন এইরকম একটা কালার চলে আসবে ঠিক তখন একটা চামচের সাহায্যে পেঁয়াজগুলো তেল ছাড়িয়ে উঠিয়ে নেব। পরবর্তীতে যখন ভর্তাটা আমার একদম রেডি হয়ে যাবে তখন এই ভাজা তেল দিয়ে ভর্তাটা আমি মাখিয়ে নেব। অনেকে বলেন যে ভর্তা প্যাচপেচি টাইপের হয়, শুকনা টাইপের হয় না। এভাবে করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো একটা ভর্তা হবে। আজকে আমার শুটকি ভর্তার স্পেশালিটি হলো এইটা। আজকে আমি পাটাতে পিষে ভর্তাটা তৈরি করব। আমার কাছে মনে হয় পাটাতে পিষে ঘষে ঘষে ভর্তা তৈরি না করলে ভর্তার আসলে স্বাদই হয় না। স্পেশালি বলতে পারেন যে শুটকি ভর্তা, এইটা আসলে পাটাতে পিষে ছাড়া আমার মনে হয় না এর আসল যে স্বাদ সেটা আসে। তো আমি প্রথমেই হচ্ছে মরিচটা একটু পিষে নিলাম, তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প করে সব পেঁয়াজ রসুন একসঙ্গে দিয়ে অল্প অল্প করে পিষে নেওয়ার চেষ্টা করছি এবং সুন্দর একটা ভর্তা তৈরি করে নেওয়ার জন্য পাটা এবং লুড়ার সঙ্গে অনবরত লড়াই করে যাচ্ছি। তো এই তো মাঝে মাঝে যে এরকম একটু কাটা থাকলে এগুলো বেছে নেবেন, সেক্ষেত্রে। আর কাটাগুলো অনেক বেশি মুচমোচা হয়েছিল, বাট মাঝখানে একটু যে মোটা কাটা থাকে সেটা বেছে নেবেন। এই পর্যায়ে আমার স্পেশাল শুটকি ভর্তাটা রেডি। তো আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না, ক্যামেরার পিছনে আসলে আমি এই অবস্থাতে এক প্লেট ভাত খেয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড তো এইটা ভীষণ পছন্দ করছে এবং বলে যে আমাকে আবার বানিয়ে দিও। আপনারা অবশ্যই একবার এইভাবে শুটকি ভর্তাটা করে দেখবেন, প্লেটের কথা বাদ দিন, পাতিলেরই ভাত থাকবে না। আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।